আজকে যে ম্যাথটা দেখবো সেটা হলো 44 নম্বর 2021 সালের ম্যাথ। তার মানে এখন পরীক্ষা দিতে গেলে খুবই ইম্পর্টেন্ট যে ম্যাথটা, সেই ম্যাথটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো শুরুতে যেটা বারবারই বলি, ম্যাথটা শুরুতে আমাদের দেখা উচিত। তো আমরা ম্যাথটাকে ভালোভাবে দেখবো। ওকে, ভালোভাবে আমরা ম্যাথটা দেখবো এবং বুঝবো যে ম্যাথে কী বলছে আর কি করতে বলছে। এটাও কিন্তু রিস্ক অ্যানালাইসিসের একটি মেথড। মানে আমরা গতদিন যে ম্যাথটা দেখছিলাম রিস্ক অ্যানালাইসিসের একটি মেথড, সেটা হলো 44 নম্বর 372 পেজ। তো শুরুতে যদি আমরা ম্যাথটা দেখি, বলেছে ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন অফ এ প্রজেক্ট। একটা প্রজেক্টের সাপ্লাইড করতে হবে আর সেগুলি ইনফরমেশন নিচে দেওয়া রয়েছে। বলেছি ইনিশিয়াল ক্যাশ আউটলে টাকা 5,000। এই যে 5,000 টাকা ইনিশিয়াল ক্যাশ আউটলে, এটারে কিন্তু সংক্ষেপে বলে এনসিও। এনসিও এটারে কী বলে সংক্ষেপে? এনসিও। ঠিক আছে, তো ইনিশিয়াল ক্যাশ আউটলে। ওকে, তো মোট টাকা হলো 5,000 টাকা। মানে এই 5,000 টাকা ওই ইনভেস্ট করতেছে। এই 5,000 টাকা ইনভেস্ট করবে। মূল টাকা হলো 5,000 টাকা, যেটা ও ইনভেস্ট করতেছে। ওকে, বলেছে সিএফএটি। সো এখানে বলেই দিয়েছে সিএফএটি। আর আরেকটা জিনিস, রিস্ক অ্যানালাইসিস মেথডে ট্যাক্স বলে কোনো শব্দ নাই। ঠিক আছে, রিস্ক অ্যানালাইসিস মেথডে কোনো ট্যাক্স বলে কিছু নাই। এখানে কোনো ট্যাক্সের কোনো কনসেপ্টই নাই। তো ট্যাক্স নিয়ে কোনো আলাদাভাবে প্যারা নিতে হবে না, মানে এই অঙ্কগুলো বিশেষ করে। আর কিছু অন্য টাইপ অঙ্ক আছে যেগুলোতে ট্যাক্স আছে, সেগুলো আলাদা। এই যে এই অঙ্কগুলো, এগুলো কোনো ট্যাক্স নিয়ে কোনো প্যারা নেই। অন্য কোনো ঘর আসার সম্ভাবনাটা এসব কিছু না। এটা সূত্র জাস্ট সেটা মনে রাখলে হবে। তো এখানে সিএফএটি, তার মানে এটা কিন্তু অবশ্যই ট্যাক্স আগে থেকে করা আছে। তো সেটা অ্যান্ড রেসপেক্টিভ প্রবাবিলিটি আর গিভেন ভ্যালু নিচে দেওয়া রয়েছে। 3টা ইয়ারের কথা বলছে। গতদিন দেখছিলাম 2টা ইয়ার, আজকে দেখতেছি 3টা ইয়ার। ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3। 3টা ইয়ারে 3টা মান দেওয়া আছে। প্রথম ইয়ারে সিএফএটি টাকায় দেওয়া আছে 1500, 2000, 2500, 3000। এই যে 1500, 2000, 2500, 3000 এইভাবে দেওয়া আছে সবগুলো। তার প্রবাবিলিটি পাশে দেওয়া রয়েছে। ইয়ারের প্রতিটা ইয়ারে টাকা থাকলে তার পাশে প্রবাবিলিটিও থাকবে। সেমভাবে এখানেও সেম, এখানেও সেম, এটাও সেম, এটাও সেম দেওয়া রয়েছে। মানে একটা চার্ট দেওয়া রয়েছে। চার্টে আমাদের কি বলছে এখন। আর একটা কথা নিচে লিখছে আমাদের রিকোয়ারমেন্টগুলো দেখার আগে, সেটা আমরা একটা দেখি। সেটা হলো বলেছে দ্য রেট অফ কস্ট অফ ক্যাপিটাল 5%। দ্য রেট অফ কস্ট অফ ক্যাপিটাল, এটাকে এতে বলে কে কে বলে? অনেকে আর লেখে, নো প্রবলেম। অনেকে আর লেখে, এটা লিখলে আমরা লিখবো কে। ঠিক আছে, বা আর একই কথা। এদেরকে ছোটো পাশে বলে যে কস্ট অফ ক্যাপিটাল, এটা 5%। এটার ব্যবহার কী সেটা সামনে দেখতে পারবো, দেখা যাক। প্রথম রিকোয়ারমেন্টে বলেছে দেখ ক্যালকুলেশন এক্সপেক্টেড ভ্যালু অফ সিএফএটি। গতদিন যেটা করছিলাম সেম মেথড। তো গতদিন বলছিলাম যে এই যে ইআর, এর সংক্ষেপে আবার এইভাবে বলা যায় ই সিএফএটি, এক্সপেক্টেড সিএফএটি, এটা বলা যায় সংক্ষেপে। ইআরও বলা যায়, একই কনসেপ্ট, কোনো প্রবলেম নেই। যেটা যখন যেটা মনে হয় যে এটা আমি লিখতে পারবো, এটা লিখবো। তো প্রথম রিকোয়ারমেন্ট এতে বলেছে এক্সপেক্টেড ভ্যালু অফ সিএফএটি ফর ইচ ইয়ার। আলাদা আলাদা করে আমাদের সিএফএটি বের করতে হবে এক্সপেক্টেড। তো দেখা যাক কি হয়। প্রথমে আমরা যেটা জানি, উই নো এক্সপেক্টেড ভ্যালু, আমাদের যে সূত্র সেটা লিখছে। এক্সপেক্টেড ভ্যালু সূত্র কী ছিল? সামেশন সিএফএটি গুণ পিআই। সামেশন সিএফএটি গুণ পিআই। ওকে, আর সূত্রের আগে ইয়ার, এটা লিখলে হয় কোনো সমস্যা নেই। তো ফর ইয়ার ওয়ান, সেই জন্য ইয়ার অন, ফর ইয়ার ওয়ানের জন্য ইয়ার অন, এটা ইয়ার অনের সূত্র। ঠিক আছে, তো এটা 1500 টাকা আমাদের প্রথম বছরের 1500 টাকা। এই যে প্রথম বছরের 1500, আর দ্বিতীয় বছরের ওই সরি, প্রথম বছরের হলো টাকা সিএফটি, আর প্রথম বছরের প্রবাবিলিটি গুণ এই যে সামেশনটার কারণে যোগ হবে প্রতিটা পর লাইনে, যোগ পরবর্তী বছর মানে ওই নেক্সট ইয়ারের এই যে
2000, তার প্রবাবিলিটি কত? 40। তারপরের বছর 2500, তার প্রবাবিলিটি 30। এই যে সেমভাবে পরেরটাও 30,000, তার প্রবাবিলিটি 10। সেভাবে সবগুলো যোগ। এই যে সামেশনটার কারণে, এই যে সামেশনের কারণে আমাদের সবগুলো যোগ করতে হবে। ঠিক আছে, সামেশন মানে যোগ, সাম মানে যোগ। তো এই টোটালগুলো করে আমাদের উত্তর আসছে এটা 2150। প্রথম বছরের ইয়ার বা ইসিএফএটি বা এক্সপেক্টেড ভ্যালু অফ সিএফএটি আসছে আমাদের 2150 টাকা। এতটুকু তো মনে হয় বোঝা গেছে। তো দ্বিতীয় বছরটা আমরা দেখি। দ্বিতীয় বছর আমাদের সেম কথাই বলেছেন। দ্বিতীয় বছর তাহলে সেম হবে। আমাদের প্রথম বছর রয়েছে দ্বিতীয় বছরের প্রথম বছর 2000, আর তার রয়েছে 0.50। সো 2000 গুণ 0.50। আর ইয়ার 2 মানে দ্বিতীয় বছর, ইয়ার 2 মানে দ্বিতীয় বছর, দ্বিতীয় বছরের তা। ঠিক আছে, তারপরেরটাও কী রয়েছে? 2300 গুণ 0.10, 2300 গুণ 0.10। আর মাঝখানে সবগুলোতে যোগ হবে মাস্ট, কারণ সামেশনের কারণে। আর একবার সূত্র লিখলে আর লেখা লাগে না, ফর ইয়ার 1, ফর ইয়ার 2, ফর ইয়ার 3 এভাবে লিখলেই না। তো পরেরটা সেমভাবে এই যে 2800 গুণ 0.20, এই যে লিখছে 2800 গুণ 0.20 এইভাবে। তবে 2500 গুণ 0.20, এই যে মানে বইতে যা দেওয়া থাকবে, এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এইভাবে মানে ইয়ারেরটার সাথে ইয়ারেরটার সাথে সম্পর্ক। এমন হবে না যে এই ইয়ারেরটার সাথে এই ইয়ারের প্রবাবিলিটি গুণ, এরকম হবে না। ওই ইয়ারেরটার সাথে ওই ইয়ারেরই গুণ হবে, অন্য কোনো ইয়ারের গুণ হবে না। তো এটা ক্যালকুলেশন করে আমাদের উত্তর আসছে 2290। এক্সপেক্টেড ভ্যালু আসছে কত? 2290। আমরা যদি থার্ড ইয়ারের দিকে চাই, দেখি থার্ড ইয়ারও সেম কনসেপ্ট। থার্ড ইয়ারের আমাদের যে থার্ড ইয়ারের যে প্রথম ইয়ারটা ছিল 2500, তার সাথে গুণ হয়েছে তার প্রবাবিলিটি। এই যে তার প্রবাবিলিটি গুণ হয়েছে 2500 সাথে তার প্রবাবিলিটি গুণ। সেমভাবে পরেরটাও 3000-এর সাথে 0.30 গুণ, তারপরে 3500-র সাথে 0.30 গুণ, আর তারপরে 5000-এর সাথে 0.30 গুণ, সেমভাবে। তো এটার উত্তর আসছে 3700 ক্যালকুলেশন করে, 3700। তো আমাদের রিকোয়ারমেন্ট এ আমাদের ক্লিয়ার, রিকোয়ারমেন্ট এ আমরা ক্লিয়ার করে ফেলছি। ঠিক আছে, এবার বি নম্বর বলছে যে ক্যালকুলেট এক্সপেক্টেড এনপিভি। আমাদের এক্সপেক্টেড এনপিভি বের করতে হবে অফ দ্য প্রজেক্ট বাই ইউজিং কস্ট অফ ক্যাপিটালস অ্যাজ দ্য ডিসকাউন্টিং রেট। আমাদের যে ম্যাথটা আছে, এটা আমাদের এই যে ডিসকাউন্টিং রেট যেটা 5%, এটা ধরে আমাদের একটা এনপিভি বের করতে হবে। এনপিভি বের করতে হবে, এনপিভি মানে নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তো ডিসকাউন্ট রেট কত হবে, মানে পিবি ফ্যাক্টরে যেটা বলে সেটা হবে 5%। এখানে বলে দিয়েছে যে প্রজেক্ট বা ইউজিং কস্ট অফ ক্যাপিটালস, এই যে কস্ট অফ ক্যাপিটালস অ্যাজ দ্য ডিসকাউন্ট রেট, মানে এটা তুমি ইউজ করো অ্যাজ দ্য, মানে ধরে নাও ডিসকাউন্ট রেট ওটাই 5%। তো এই যে এবার এখানে একটা কথা বলেছে যে এক্সপেক্টেড এনপিভি। সো এটা বের করতে গেলে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে, সেটা আমি খাতায় করে দেখাচ্ছি। আমাদের আমাদের 3টা বছরের যে আমরা এক্সপেক্টেড যে এই ইয়ার, এক কথায় যেটা এক্সপেক্টেড সিএফিটি যেটা পাইছি, এটা আমাদের লাগবে। এক্সপেক্টেড মানে এই এক্সপেক্টেড কথাটার জন্য আমাদের সব কিছুতেই এক্সপেক্ট লাগবে। আমাদের যদি শুধু এনপিভি বলতো তাহলে আমরা ডাইরেক্ট এটা থেকে করতে পারতাম, কিন্তু আমাদের এক্সপেক্ট কথাটার জন্য আমাদের এক্সপেক্টেড এনপিভিটা লাগবে, এক্সপেক্টেড সিএফিটি। আমরা যে রিকোয়ারমেন্ট এতে তো করছি, তাই না? রিকোয়ারমেন্ট এতে আমরা ইয়ার ওয়ানের ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, এই যে 3টা ইয়ারের আমরা এক্সপেক্টেড, এক কথা এইভাবে লিখলাম, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, 3টা পাইছি আমরা। এটা ক্যালকুলেশন এইমাত্র আমরা যেটা বুঝলাম সেটা। প্রথমটা ছিল 2150, যেটা যেটা আছে সেটা সেটা লিখতেছি, কোনো চেঞ্জ নাই। দ্বিতীয়টা ছিল 2290, তৃতীয়টা ছিল 3700। এই যে 3টা আমরা এটা রিকোয়ারমেন্ট এতে করছি, সেটারে কি বলে? এক্সপেক্টেড সিএফএটি। এটারে কি বলে? এই তিনটারে বলে এক্সপেক্টেড, মানে ই সি এফ এ
টি, বা এক সংক্ষেপে আর একটা কী বলে ই আর। এই যে এটা আমরা পাইছি ক্যালকুলেশন করে। সো আমাদের এখন বলেছে যে নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। নিট প্রেজেন্ট ভ্যালু বের করার একটা সূত্র এক্সপেক্টেড, মানে ঘর কেটেও করা যায়, ঘর না কেটেও করা যায়। তো আমরা ছোটো যেহেতু অঙ্কটা আমরা ঘর কাটবো না, তো আমরা একবারে ডাইরেক্ট এক্সপেক্টেডের সূত্রটা লিখব। এক্সপেক্টেড এনপিভি সমান সমান, সূত্রটা একদম ইজি, একদম সহজ। হ্যাঁ, প্রথমে হবে আমাদের সূত্র এই যে, আচ্ছা এইভাবে লিখি, ই সি এফ এ টি ওয়ান, মানে এটা প্রথম বছর, ওয়ান মানে প্রথম বছর। আর নিচে হবে ওয়ান প্লাস কে দেওয়া যায়, আর দেওয়া যায়, যে কোনো দিলেই হলো। আর সেটা হবে তার পাওয়ারে হবে অন, যেহেতু এটা প্রথম বছরের, তা এটা প্রথম বছর, ওকে, প্রথম বছর যোগ, এবার হবে ই সি এফ এ টি, এটা টু, এটা দ্বিতীয় বছরের, তাহলে এটার সাথে ওয়ান প্লাস কে এর পাওয়ার হবে টু, এটা সরি বুঝাস, এই যে এটা দ্বিতীয় বছরটা তার পাওয়ারও দুই, আর এটা প্রথম বছরের তার জন্য পাওয়ারও দুই, এনের মান তখন এক, আর এটা দ্বিতীয় বছর বলে এনের মান দুই, যোগ এবার হবে আমাদের থ্রি, তাহলে ই সি এফ এ টি থ্রি, তৃতীয় বছরের তা, মানে আমরা এই তৃতীয় বছরটা তখন আমরা এখানে ব্যবহার করবো, এটা দ্বিতীয় বছরটা এখানে, প্রথম বছরটা এখানে, আর নিচে ওয়ান প্লাস কে টু দি পাওয়ার থ্রি, কারণ এটা তৃতীয় বছরেরটা এই জন্য। আর আমার ধরলো না খাতায়, মাইনাস হবে এনসিও, মানে আমাদের মোট টাকা, যেটা মোট টাকা ছিল কত, 5,000, 5,000 টাকাটা এই সূত্র থেকে মাইনাস হয়ে যাবে, একই লাইনে হবে, তো আমার ধরিনি। তো এখানে আমরা যদি লেখা শুরু করি, আমাদের প্রথম বছরের সিএবিটি ছিল 2150, আর নিচে ওয়ান প্লাস কে এর মান আমাদের হলো এটা, এই যে কস্ট অফ ক্যাপিটাল, এটা আমাদের কে, ঠিক আছে। তো ওইটা আমাদের 0.05, মানে ফাইভের আমরা একবার পার্সেন্টের করলাম, করে আমাদের এর মান ওয়ান, যোগ এটার মান তাহলে 2290, দ্বিতীয় বছরটা, তৃতীয় বছর তাহলে এরকম একই রকমই হবে 0.05, পাওয়ার হবে শুধু টু, আর কোনো কিছু না। এটাও সেম হবে তাহলে 3700, আর নিচেই আমাদের ওয়ান প্লাস 0.5 টু দি পাওয়ার থ্রি, তৃতীয় বছরের জন্য থ্রি। এটা তো গেল এই তিনটা, এর থেকে বাদ যাবে আমাদের এনসিও, এনসিওর মান ছিল 5,000, আমাদের টোটাল টাকা ইনভেস্ট করছে 5,000 টাকা, এই যে কনসেপ্ট ক্লিয়ার। সো এটা আমাদের ক্যালকুলেশন করলে মানে টোটাল এখান থেকে এগুলো যা করে এটা বাদ দিয়ে আমাদের টাকা আসবে 2,321 টাকা, এটা আমাদের টাকা আসবে। কারণ সূত্রটা মনে রাখতে হবে যে ওপরে হবে ইসিএফ এটি, নিচে হবে ওয়ান প্লাস কে টু দি পাওয়ার ওয়ান, ওয়ান বলতে যাও প্রথম বছরের জন্য, এই জায়গায় ওয়ান বাংলায় হতেছে পারবা, ওয়ান প্লাস আর ছোটো হাতে, তারপরেও এন দেওয়া যায়, একই কথা, যা যেটা খুশি এটা ইউজ করলে হলো। তো আশা করি বুঝতে পারছো।